যেসব আপুরা নতুন বেকিং শিখছেন বা বেকিং প্র্যাকটিস করছেন সেসব আপুরা কিছু কমন প্রবলেম ফেস করেন। এক নম্বরে কেকের বেসটা যখন তৈরি করেন তখন কেকটা এনাফ ফুলছে না বা ফুললেও কিছুক্ষণ পর আবার চুপসে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন কারণে আসলে এই প্রবলেমটা হয়। যেমন কেকের যে মেজারমেন্টটা, ওই মেজারমেন্টটা যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে না মেপে করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। এরপর আরেকটা টিপস শেয়ার করি। কেকটা বেকিং হওয়ার পর যদি ওভেনে বেক করেন তাহলে ওভেনের মধ্যেই 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। আর যদি চুলায় বেক করেন তাহলেও চুলাটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তারপরে কেকটাকে বের করে এনে একটা কাপড় দিয়ে উপর থেকে ঢেকে দিবেন। ঢেকেটা আপনি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ডিমোল্ড করবেন, তার আগে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। এরপর আমরা কেক ডেকোরেশনে চলে যাই। কেক ডেকোরেশন করার সময় আমরা কেকটাকে কি করি, স্লাইস করে এর মধ্যে সুগার সিরাপ, তারপরে ক্রিম আর যেটা দিয়ে ফ্রস্টিং করি না কেন, ফ্রস্টিং করার পর এটাকে অবশ্যই ক্রাম কোট করতে হবে। ক্রাম কোট করলে কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া যায়। তো আপনারা অবশ্যই নতুন হন বা পুরাতন হন, ডাজন্ট ম্যাটার, অবশ্যই আপনারা কেকের ক্রাম কোটটা করে নেবেন। এরপর আরেকটা কমন যে প্রবলেমটা ফেস করি আমরা অনেকেই, সেটা হলো পারফেক্ট হুইপ ক্রিমটা আমরা অনেকেই করতে পারি না বা ট্রাই করি, হচ্ছে না, কিছুক্ষণ পরেই ক্রিমটা মেল্ট হয়ে যাইতেছে, এই ধরনের কিছু, বা অনেক বেশি স্টিফ হয়ে গেছে যে কেকটাকে ম্যাশি করা যাচ্ছে না, মানে স্মুথ করা যাচ্ছে না। এটা একটা কমন প্রবলেম। তো আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব, যদি ওইভাবে আপনারা অ্যাপ্লাই করে হুইপ ক্রিমটা তৈরি করেন তাহলে দেখবেন হুইপ ক্রিমটা অনেক পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমি প্রসেসিংটা শেয়ার করি। আপনারা যখন ডিপ থেকে হুইপ ক্রিমটা বের করবেন তখন এটাকে নর্মালি কিছুক্ষণ রেখে দিবেন। এটার টেক্সচারটা এমন হবে যে লিকুইডও থাকবে সাথে একটু একটু বরফও থাকবে, এরকম একটা টেক্সচার যখন থাকবে তখন আপনারা এটাকে হুইপ করা শুরু করবেন। আর এই হুইপ ক্রিমের সাথে আপনারা 1 কাপের জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করবেন। এতে দুইটা কাজ হবে, একে তো ক্রিমের টেস্টটা বেড়ে যাবে আর দ্বিতীয়ত আপনাদের ক্রিমটা ভালো স্টিফ থাকবে। তো অনেকেই আছে হুইপ ক্রিম করার সময় প্রথমেই স্পিড বাড়াই দিয়ে হুইপ করা শুরু করে, তখন কিন্তু ক্রিমটা হুইপিং হয় না। যতই ট্রাই করেন কেন আপনাদের মন মতো হুইপিং হচ্ছে না। কারণ হুইপ ক্রিম করার ক্ষেত্রে ফার্স্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুরুতেই, শুধু হুইপ ক্রিম কেন, আপনারা যদি একটাকেও বিট করেন শুরুতেই কিন্তু হাই স্পিড দিবেন না। প্রথমেই শুরুতে স্পিড 1, তারপর কিছুক্ষণ বিট করার পরে স্পিড 2, তারপর 3, তারপর 4 এর উপরে স্পিড বাড়ানো যাবে না। সো হুইপ ক্রিম যখন করবেন প্রথমে স্পিড 1 দিবেন, কিছুক্ষণ বিট করার পর দেখবেন একটু ফ্লাফি হচ্ছে, তারপর বিটারের অপশনে 2তে চলে যাবেন, 2 দিয়ে কিছুক্ষণ বিট করবেন, বিট করতে দেখবেন আরেকটু ফ্লাফি হয়ে গেছে, তারপর 3, তারপরে 4 এর উপরে কিন্তু কখনোই উঠা যাবে না। আই হোপ সবাই বুঝতে পেরেছেন।